প্রিয় গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব পেঁপে গাছের গোড়ার কালো দাগ বা পাউডারের মতো যে দাগগুলো দেখা যায় এগুলোর কারণ কি এবং সমাধান নিয়ে। তো আমার সামনে একটি গাছ দেখতে পাচ্ছেন আপনারা। এই গাছটির গোড়ার দিকে আপনারা ভালো করে লক্ষ্য করেন। এই দেখেন গাছের গোড়া, এই গোড়ায় দেখেন কালো কালো পানি ভেজা দাগ। এই দেখেন, এই যে এগুলো একদম ভেজা ভেজা, এই দেখেন উঠে আসতেছে। তো এটার কারণটা আসলে মূলত কি? এটা হচ্ছে এক ধরনের ছত্রাকজনিত রোগ। যদি জমিতে পানি বেশি থাকে সেক্ষেত্রে এই রোগটা আসতে পারে। আবার যদি ইউরিয়া সারের মাত্রা বেশি পড়ে, অর্থাৎ নাইট্রোজেন জাতীয় সারের মাত্রা বেশি পড়ে, সেক্ষেত্রেও এই রোগটা আসতে পারে। তো এই রোগের প্রাথমিক লক্ষণ হচ্ছে গোড়ায় পানি ভেজা দাগ দেখা যাবে, আস্তে আস্তে দাগটি কালো হবে। পরবর্তীতে ব্যবস্থা না নিলে দেখবেন আস্তে আস্তে গাছের গোড়া চিকন হয়ে মারা যাবে। তো এটি একটি মারাত্মক ছত্রাকজনিত রোগ। তো আপনারা যারা আমার ভিউয়ার্স রয়েছেন তারা এই জিনিসটা খুব সতর্কতার সহিত খেয়াল রাখবেন। এই দাগ যদি দেখা যায় তৎক্ষণাৎ জমির পানি অপসারিত করে দেবেন এবং জমিতে সার এবং ভিটামিন দেওয়া বন্ধ করে দেবেন। তাহলে এই রোগটা অনেকাংশে কমে যাবে। এবং যদি দেখেন রোগ কমতেছে না, তাহলে আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে অ্যামিস্টার টপ 16 লিটার ট্যাঙ্কিতে 20 ml, আমি আবারও বলছি, অ্যামিস্টার টপ 16 লিটার ট্যাঙ্কিতে 20 ml, ক্যালিবার 33 গ্রাম, ক্রুজার হাফ প্যাকেট, এই তিনটার মিশ্রণ তৈরি করে গাছের মাজা থেকে গোড়া পর্যন্ত ভালো করে ভিজিয়ে দিবেন। ভিজানোর ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন মেশিনের লজেনটা ঢিলিয়ে দিবেন যাতে পুরো গাছের মাটিটা ভিজে যায়। এই কাজটা করবেন সপ্তাহে 2 দিন, তাহলে দেখবেন গাছের গোড়ায় এই ধরনের আর দাগ পড়বে না এবং গাছগুলো পরবর্তীতে এই রোগে আর আক্রান্ত হবে না। তো আপনারা চাইলে সুস্থ গাছেও এই কাজটি করতে পারেন, তাহলে এই রোগটা আর আসবে না, গাছগুলো সুস্থ সুন্দর থাকবে। তো দেখেন এই গাছগুলো কত সুস্থ সুন্দর। তো আপনারা এইভাবে চাইলে ভালোভাবে পেঁপে চাষ করে লাভবান হতে পারেন। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।